জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কালীয় দমন উপাখ্যানটি তৃতীয় পর্ব পর্যন্ত আমি করেছি। এখন চতুর্থ পর্ব শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা ধারাবাহিকভাবে চলবে। কালিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইলেন। কে পড়ে রইলেন? শ্রীকৃষ্ণ। তারপর শ্রীকৃষ্ণ যখন দেখলেন মা, বাবা, গোপিকা, গোপশিশু, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবৎ হয়ে পড়েছেন এবং মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই, তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা শুরু করলেন। মানে শ্রীকৃষ্ণ ওই কালিয়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন। তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং কালীয় সাপটি তখন তাকে ধরে রাখবার চেষ্টা করলো। তখন সে প্রচণ্ড ভার অনুভব করলো। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না। কালীয় তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং তার ফণা বিস্তার করলো। নাসান্দ্র মানে নাক দিয়ে তার বিষ উদগীরণ করতে লাগলো। তার চোখগুলো আগুনের মতো জ্বলতে লাগলো ওই কালীয় নাগের, এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো। তাহলে বোঝেন কালিয়ের কি ভয়ঙ্কর একটা চেহারা তখন ধারণ করেছিল। সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল। শ্রীকৃষ্ণের দিকে তাকায় কি তার কোনো লাভ হবে? হবে না। দ্বিধা বিভক্ত জিহ্বা দিয়ে ওষ্ঠ প্রান্ত লেহন করতে লাগলো এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। গরুর সর্পের উপর ঝাঁপিয়ে পড়ে কৃষ্ণ তেমনি তার উপর ঝাঁপিয়ে পড়লেন। কৃষ্ণ কি করলেন? কালীয় মাথার পরে মানে ফণার পরে লাফায় উঠলেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীয় তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো। সুযোগ খুঁজে কোনো লাভ হবে না, কারণ শ্রীকৃষ্ণের সাথে কালীয় পেরে উঠবে না। কৃষ্ণ এত দ্রুত গতিতে চারিদিকে ঘুরতে লাগলো। কার কার চারিদিকে? ওই কালীয় সাপের চারিদিকে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো। কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টা ছুটাছুটি করে কালীয় অত্যন্ত অবসন্ন হয়ে পড়লো। মানে কালীয় তার শক্তি হারায় ফেললো। তার মনে হলো যে তার সমস্ত শক্তি যেন ক্ষয় হয়ে গেছে। কালীয়র কি হলো? সমস্ত শক্তি শেষ। কৃষ্ণ তখন সেই সর্পের ফণার উপর লাফিয়ে উঠলেন। সেই সর্পের মাথার সমস্ত মণিমাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের শ্রী পাদপদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার উপর কি করলেন? নাচতে শুরু করলেন। তা দেখে স্বর্গের দেবতারা কি করলেন? পুষ্পবৃষ্টি করলেন, বাদ্য বাজিয়ে স্তব শুরু করলেন। তারা কারা? গন্ধর্ব, সিদ্ধ ও দেবতারা আনন্দ সাগরে মত্ত হলেন, মানে আনন্দ করতে লাগলেন শ্রীকৃষ্ণের জয় দেখে। শ্রীকৃষ্ণ তখন কালীয়ের মাথার উপর নাচছিলেন। কালীও তখন তার অন্য ফণা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলো। কালীয়ের মাথায় কতটি ফণা ছিল জানেন? 100। তা তিনি তার শ্রী পাদপদ্ম দিয়ে কালীয়ের মাথায় আঘাত করতে লাগলেন। শ্রীকৃষ্ণ কি করলো? কালীয় নাগের মাথায় পা দিয়ে আঘাত করতে লাগলো। কালীয়ের পক্ষে তা সহ্য করা সম্ভব হলো না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদগীরণ করতে লাগলো। কোনো অগ্নি উদগীরণে কাজ হবে না। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লড়ছেন সেখানে কি আর ওই কালীয়ের কোনো কাজ হবে? হবে না। এটি ফণা তুলে ভগবানকে দংশন করার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফণাটির উপরে পদাঘাত করে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীয় যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তার মুখনিসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য। অবশেষে কালীয়ের বিষের পরিবর্তে রক্ত বমন শুরু করলো
ওই সাপের মুখেতে রক্ত বেরোতে লাগলো। সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়ল। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান, এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করলো। দেখেন, যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, ভগবানের কাছে সবারই আত্মসমর্পণ করা উচিত এবং ভগবানকে স্মরণ মনন কীর্তন করা উচিত। প্রতিটা মানুষেরই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। জীবনে যদি শান্তি চান, জীবন থেকে জীবন থেকে যদি উদ্ধার পেতে চান, তাহলে শ্রীকৃষ্ণের স্মরণ করা উচিত। কালিয়ের পত্নীরা দেখলো যে যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে, সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ায় উপক্রম হয়েছে। সেই নাগ পত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব শুরু করলো। দেখেন, সবাই ভগবান শ্রীকৃষ্ণের স্তব করে, আমাদেরও করা উচিত। তাদের বসন ভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়ল। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো, নাগপত্নীরা। তারপর সেই উদ্বিগ্ন চিত্তা সাধ্বী নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রগতি করে গীতাঞ্জলি পুটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপতিত হয়ে প্রণাম করলো। তার নাগপত্নীরা এবং তার শিশুরা সবাই, কালিয়ের যে নাগেরই ছিল, সবাই আর কি শ্রীকৃষ্ণকে প্রণাম করলো। প্রণাম করে তারপর প্রার্থনা শুরু করলো। এই পরবর্তী ধাপে পঞ্চম পর্বে আমি সেই বর্ণনাই করব। হরে কৃষ্ণ। বিশেষ সকল প্রাণী সুখী হোক।